শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্যের সম্ভাবনার এক জনপদ হল কুমিল্লা। গোমতীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই জেলা প্রাচীন সভ্যতার সাক্ষী, যেখানে ময়নামতি বৌদ্ধবিহার থেকে শুরু করে আধুনিক নগর জীবনের ছোঁয়া একসাথে মিশে আছে। শিক্ষা, বাণিজ্য ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই জেলা। কুমিল্লার প্রাণকেন্দ্র বলা হয় সদর সংসদীয় আসনকে। কুমিল্লা সিটি কর্পোরেশন, সেনানিবাস, আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লার 6 আসন। গেল নির্বাচনে সদর দক্ষিণ উপজেলা অংশবিশেষ থাকলেও এইবারেই পুরো সদর দক্ষিণ উপজেলা যোগ হয়েছে। তাই এই আসনে বেড়েছে পরিধি, ভোটার ও ভোট কেন্দ্র। যে নির্বাচিত হোক না কেন, এলাকার উন্নয়নে পাশাপাশি মাদক নির্মূলে হবে বড় চ্যালেঞ্জ, বলছেন ভোটাররা। জনপ্রতিনিধি দেখতে চাই কুমিল্লা সন্ত্রাসমুক্ত, কুমিল্লা মাদকমুক্ত, কুমিল্লা যানজটমুক্ত রাখবে। ইয়াং জেনারেশনকে নিয়ে যেই প্রার্থী এমপি ইলেকশনে যে এমপি হবে, প্রত্যেকটা কাজে যেন ইয়াংকে এগিয়ে নিয়ে আসে। আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমি আবার প্রথম ভোট দিব। আমি এমন একজন জনপ্রতিনিধি চাই যে দেশের উন্নয়ন করবে, মাদকমুক্ত সমাজ গড়বে। কুমিল্লা মহানগর এবং কুমিল্লা শহরটাকে আমরা কিশোর গ্যাং মুক্ত চাচ্ছি, যাতে কোনো গল্লিতে, আশেপাশে কোনো রাস্তাতে যাতে কোনো মারামারি, হানাহানি, সন্ত্রাস, তারপর অল্প মানে ছোট ছোট বাচ্চারা, আমাদের মতো বয়সী ছেলেরা আজকে কিশোর গ্যাংয়ে যুক্ত হয়ে গেছে, যেটা আমাদের জন্য পরবর্তী সময়ের জন্য অনেক একটা কাল হয়ে দাঁড়াবে। আর আমরা চাচ্ছি যে আসলে কুমিল্লা শহরটাকে সুন্দরভাবে সাজানো, যে আসুক, আমরা চাচ্ছি সত্য এবং ন্যায়ের পক্ষে একজন কেউ আসুক, যার কারণে আমাদের কুমিল্লা শহরটা সুন্দর হবে, সুন্দর বিনির্মাণ করবে। বিপুল ভোটে জয়ের আশাবাদী স্বতন্ত্র প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। সাধারণ মানুষের কাছে আমার প্রত্যাশা, চলেন সবাই মিলে কুমিল্লাটাকে ল্যান্ড অফ ল হিসাবে প্রতিষ্ঠা করি। এখানে আইনের গতিতে চলবে, অন্যায় থেকে দূরে থাকতে সবাই বাধ্য হবে, এমন একটা জায়গা হিসেবে কুমিল্লাকে প্রতিষ্ঠা করার জন্য আমার ব্যক্তিগত প্রচেষ্টা। সবার কাছে আমি এটাই অনুরোধ করব, আসেন সবাই মিলে কুমিল্লাটাকে ল্যান্ড অফ ল হিসাবে প্রতিষ্ঠা করব। ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন বিএনপি ও জামাতের প্রার্থী। কুমিল্লাতে যেটা আওয়াজ উঠেছে, কুমিল্লা 6 উন্নয়নের পথে আছি মনোলোক চৌধুরীর সাথে, ধানের শীষের সাথে। ওয়ার্ড পর্যায়ে যেমন নেতা আছে, তারা অনেক পর্যায়ে, জেলা পর্যায়ে অনেক দলের এই মাপের নেতা নাই। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। এবং সবাই মূলত ছাত্র দল থেকে উৎপত্তি, তারা আজকে ওয়ার্ড পর্যায়ের নেতা হয়ে এখানে এসছে। আবু ওয়াসিম জেলার নেতা হয়েছে, কিন্তু তাদেরই কলিগ যারা ওয়ার্ড পর্যায়ে আছে, বিশ্বাস করেন এদের মান অত্যাধিক ভালো। সুতরাং বিএনপির নেতৃত্বে আগামী দিনে যে সরকার গঠিত হবে, দেশ পরিচালনায় দেশ কার্যকর ভূমিকা রাখবে, এটি আমি প্রত্যাশা করি। বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাকেও এখানে একজন প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আমি জনগণের ধারে ধারে যাচ্ছি। জনগণকে এত বেশি সাড়া দেবে এটা আমার কল্পনা ছিল না। এত বেশি সাড়া, অপূর্ব সাড়া। মানুষের প্রত্যেকের একটা আশা, আকাঙ্ক্ষা, দীর্ঘদিন তার অনেককে দেখেছে। তারা আবার একটা নতুন পরিবর্তন চায়, একটি মানবিক বাংলাদেশ তারা করতে চায় এবং ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চায়। অনেকের ভাষ্য, তারা বলছে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব। এদিকে এবার জাতীয় সংসদ নির্বাচন শুধু সরকার গঠন নয়, বরং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ ও গণতান্ত্রিক চর্চার জন্য একটি বড় পরীক্ষা। অংশগ্রহণমূলক নির্বাচন ও ভোটার উপস্থিতি এবারের নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হচ্ছে বলে বলছেন বিশ্লেষকরা। সাধারণ নাগরিক হিসেবে আমরা ভোট দিতে চাই, আর এই ভোট দেওয়ার অধিকার মানুষ, নাগরিক সবার অধিকার রয়েছে। আপনারা জানেন, দীর্ঘ লাস্ট যে 3টি পার্লামেন্ট ইলেকশন গেল, অনেকে ভোট দিতে পারে নাই, ভোট দেওয়ার একটা আফসোস থাকে। আর একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য ভোটের বিকল্প কিছু নেই। আর বর্তমানে বাংলাদেশে যে অবস্থা বিরাজ করছে, তাদের একটি স্থিতিশীল একটা সরকার প্রয়োজন। আর এটার জন্যই খুব দ্রুত একটি নির্বাচন প্রয়োজন। আমরা জানি 12 তারিখ নির্বাচন হতে যাচ্ছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে, যদি 12 তারিখ নির্বাচন হয়, আমি চাই সবাই যাতে ভোট দিতে পারে। এই ভোটাধিকার সুরক্ষিত করার দায়িত্ব সরকারের। তাছাড়া ভোট কেন্দ্রে যা পূর্বের নিয়ে যে জোর প্রয়োগ, ভোট দিতে বাধা প্রদান, এই জিনিসগুলো যাতে না থাকে। জেলার সবচেয়ে বেশি ভোটার এই আসনে। কুমিল্লা 6 আসনের মোট ভোটার 6,31,675 জন। ভোট কেন্দ্র 196টি।